হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? যাই হোক, আমি আজকে বরিশাল ঢাকা থেকে বরিশাল আসছি শ্বশুরবাড়ি পার্ক। এটা হইলো শ্বশুরবাড়ি পার্কে আমি আসছি। যাই হোক, খুবই আমার কাছে খুবই ভালো লাগলো। একটা অসাধারণ একটা জায়গা। কিছুক্ষণ পরে আমি ভিতরে ঢুকবো। যাত্রা পথে আমি কিছু আপনাদের সামনে কিছু বলার জন্য আমি আসছি। যাই হোক, দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি এমন একটা জায়গা, খুব গ্রাম অঞ্চল। এইটার ভিতরে যে একটা পার্ক করছে, ইকো গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? ইকো গার্ডেন যা খুবই ভালো একটা জিনিস, গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য। যাই হোক, আস্তে আস্তে বাংলাদেশ অনেক ডেভেলপ হচ্ছে, ছড়ায় গেছে বিভিন্ন বিভিন্ন অনেক কিছু হইতেছে। যার আমরা আশা করি এরকম শ্বশুরবাড়ি পার্ক মানে সব জেলায় জানি মানে হয়। যাই হোক, ঠিক আছে, সবাই সাপোর্ট করবেন। যদি কেউ আসতে মনে চায় শ্বশুরবাড়ি পার্কে, তাহলে আপনারা অবশ্যই আসবেন, আপনাদের দাওয়াত রইল। টিকিট কত ভাই? 20 টাকা। তাহলে তিনটে টিকিট দেন। আমরা শ্বশুরবাড়ি পার্কে কেবল টিকিট কাটলাম। টিকিটের মূল্য 20 টাকা। যদি কেউ আসতে চান পরবর্তীতে আপনারা আসতে পারবেন শ্বশুরবাড়ি পার্ক। এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম শ্বশুরবাড়িটা। খুবই খুবই ভালো লাগতেছে ভিউটা। সবাইকে লাইভে আমি দেখাবো। দেখেন কত সুন্দর স্মৃতিটা। খুবই সাইডে নদীর চারিপাশে ছোট ছোট ঘর, খুবই একটা সুন্দর জায়গা। দেখেন, যদি আপনাদের জায়গায় আসতে চান আপনারা আসতে পারবেন শ্বশুরবাড়ি পার্কে। এই পার্কটা এতটা সুন্দর জায়গা করছে। আসেন একটু আমার সামনে টাকাই দেখাই। এই আমি সামনে হাঁটতে আছি, এই জায়গায় লেখা আছে জুতা খুলে উঠবেন। এই একটা হলো সুন্দর একটা খেলনা, সুন্দর একটা দোলনা, খুবই বাচ্চাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করতে, খুব কিউট। বাচ্চাদের দেখতে খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। এটা খেলনা খুবই অসুন্দর, অসাধারণ। ফল গাছ লাগাই আছে এই জায়গায়, সেরকম ফল গাছ খুবই অসাধারণ। এরকম বড় বড় যে ঢাকা শহরে যে পার্কগুলো আছে এরকম কিন্তু আসলে নাই। খুবই ছোটোর মধ্যে খুবই একটা ভালো একটা জায়গা করতে, খুবই একটা অসাধারণ একটা জায়গা। কেউ খুবই ভালো। আমরা একটু সামনে হাঁটি। পার্কটা পুরোই ঘুরাই দেখান। আমি পার্কটা পুরো দেখাবো। সব ব্যবস্থা আছে, যে কারণের ব্যবস্থা আছে। এই দেখেন, এটা সুন্দর একটা সেই রকম একটা দেখার মতো জিনিস। এত সুন্দর পার্ক করছে, যা আমরা নন্দনে, আমরা ঢাকা নন্দনে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু এই ধরনের যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা কিন্তু সেই নন্দন পার্কে কিন্তু নাই। হয়তো অনেক দামি পার্ক হতে পারে, কিন্তু ছোটোর মধ্যে গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যটা মানে পার্ক হতো শ্বশুরবাড়ি পার্ক। যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আমি আপনাদের পুরো পার্কটা আমি ঘুরে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি ঢাকা থেকে এই জায়গায় চলে আসছি, আমার ভালো লাগবে কিন্তু আমি আসছি। তারপর আমি চাচ্ছি যে এবার লাইভে আমি আমাদের সেলিব্রিটি আছে, যারা আমার ফলোয়ার আছে, ভাই বন্ধু আছে, ইনশাল্লাহ সবাইকে আমি এই পার্কটা সবাইকে আজকে আমি পুরো পার্কটা ঘুরাই দেখাবো। এবং সব কোনায় সব ব্যবস্থা আছে। কত সুন্দর একটা কিউট একটা জায়গা, মানে আমার কাছে এত ভালো লাগতেছে যা মানে। এবার আমি আর একটা জায়গা নিয়ে যাব। এই পার্কে মাছ ধরার ব্যবস্থা আছে, দেশি মাছ। আসেন, আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। আমার লাইভে থাকেন। খুব সুন্দর জায়গা, এই যে আমি নিয়ে আসছি মাছ ধরার জায়গায়। মাছ ধরার ব্যবস্থা আছে মনে হয়, খুব ভালো, খুবই সুন্দর লাগতেছে। স্পিনিং বোর্ড আছে।
অনেক ধরনের খেলনা আছে। খেলনার বিষয় আসলে যে এই পার্কটা এত একটা ঠান্ডা জায়গা, এমন একটা আবহাওয়া কি বলবো, মানে বুঝা এয়ার কন্ডিশন ফিট করে রাখছে। এই পার্কটা এত ভালো লাগতেছে আমাদের কাছে। আসেন আমি আর একটু সামনে নিয়ে যাই। এটা হলো ঘোড়ার ছবি, সেরকম খুব ভালো পার্ক, কোনায় কোনায় অনেক অসাধারণ ছবি লাগাইছে, খুব ভালো লাগতেছে আমাদের। দেখেন আসেন আমরা একটু একবার ওই সামনে একটু ঘুরে নিয়ে যাব। ভিতরে ভিতরে নৌকার ব্যবস্থা আছে যদি আপনারা হ্যাঁ, এটা কও। এই যে এই নদীর ভিতরে নৌকার ব্যবস্থা আছে, সবকিছু আছে। দেখেন আপনারা, আমি দেখাচ্ছি পার্কটা এত একটা সুন্দর জায়গা। দেখেন পুষ্করির আমার মনে চায় এই নদীতে আমি এখনই লুঙ্গি পরে আমি মনে হচ্ছে আমি গোসল করি, সাঁতরাই। খুব এত এত ভালো লাগে, পানিটা এত ভালো পানি। আপনারা এই জায়গায় আসলে আপনারা গোসলের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আপনার জায়গা যদি আপনাদের ভালো লাগে আপনি অবশ্যই আসবেন। যেহেতু আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আর একটু সামনে নিয়ে যাবো আমি। এই দেখেন ভাই, দেখো হাত হইয়েন না। এই বামে আর একটা নদী, খুবই সুন্দর নদীটাও, খুব পানিটা কত অসাধারণ, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর একটা জায়গা। এই দেখেন পুরো পার্কটা নিয়ে আপনাদের দেখাবো আজকে। দেখছেন খুবই আম গাছ, এই পার্কে ঢুকলে মানে আম মনে ফিরি না। কি সুন্দর জায়গা, অনেক অনেক ধরনের ফল গাছ আছে এই পার্কে। যদি আপনাদের লাগে আপনারা আসলে আপনি এই পার্কে ঢুকলে আপনারা ফল ফ্রি খেতে পারবেন। সুন্দর সুন্দর আম আছে, অসাধারণ আমড়া গাছ আছে, সব ধরনের ফল গাছ আছে। জায়গা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এত সুন্দর জায়গাটা দেখেন, এত সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট গাছগুলো খুবই আমার ভালো লাগছে। এই দেখেন আম গাছ, আমড়া গাছ, আম গাছ, খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, আমি আবার শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে যাবো। এদিকে আসো ভাইয়া। আমি আবার মেন গেটে চলে আসছি। হ্যালো গাইস, ইনশাল্লাহ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। শ্বশুরবাড়ি পার্ক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের কিন্তু আরও দেখানোর অনেক আছে, কিন্তু আমি দেখার সুযোগ পাচ্ছি না, আমি অনেক ব্যস্ত। আমার অনেক সেলিব্রিটি আসছে আমার সাথে দেখা করার জন্য, তাদেরকেও আমার একটু সময় দিতে হবে। যাই হোক, আগামীতে আমি আরও চেষ্টা করবো আপনাদের ভালোভাবে পার্কটা ঘুরাইয়া দেখার জন্য। ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল শ্বশুরবাড়ি পার্ক, বরিশাল চাখার শাখারিয়া গ্রাম। এই পার্কে না আমার সবথেকে বড় কথা হচ্ছে এই পার্কটা এমন একটা জায়গা যেটা আমার শ্বশুরবাড়ির সাথে, শ্বশুরবাড়ির নাম কিন্তু শ্বশুরবাড়ি পার্ক, একবার আমার শ্বশুরবাড়ির লগে এই পার্কটা। এই জন্য সর্বচাইতে আমার কাছে ভালো লাগতেছে যে এত একটা ভালো একটা জিনিস আমার শ্বশুরবাড়ি এলাকায়। খুবই যাক ইনশাল্লাহ। হলো গায়ে অনেক কথা বললো, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় এবার দিন আপনাকে ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক।